কি বলা হয়েছে একটি গাড়ি চারটি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 60 কিলোমিটার/আওয়ার বেগে চলে। ওই গাড়ির গড় গতিবেগ কত? এই অঙ্কটাতে দেখুন, ওই যে চারটা সমান দূরত্ব আছে সেই দূরত্বগুলোর কথা কিন্তু কিচ্ছু বলা নেই। অর্থাৎ দূরত্বগুলো যখন বলা না থাকে সেটাকে অ্যাভয়েড করার একটি উপায় আছে। কীরকম দেখুন, ধরুন চারটি যেহেতু সমান দূরত্ব, আমি 4 ভাগ করে নিচ্ছি। ধরুন 1 ভাগ, এই হচ্ছে 2 ভাগ, এই 3 ভাগ এবং 4 ভাগ। 4 ভাগ সমান দূরত্ব আমি মেপে নিয়েছি। এরপর দেখুন সেই ক্ষেত্রে তাদের বেগগুলো কত। এই অংশটার জন্য ধরুন বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, এই অংশটার জন্য 20 কিলোমিটার/আওয়ার, এই অংশটার জন্য 30 কিলোমিটার/আওয়ার, আর এই অংশটার জন্য 60 কিলোমিটার/আওয়ার। যেহেতু দূরত্বগুলো আমার জানা নেই, এটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলে প্রথমে কি করবেন, এইগুলোর লসাগু বের করে নেবেন। অর্থাৎ 10, 20, 30 এবং 60 এগুলো লসাগু বের করে নিন। লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে এই সবগুলো দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখুন 60ই হলো সেই সংখ্যাটা বা লসাগু। আপনারা আলাদা করে লসাগু বের করে নিতে পারেন। 60কে 10, 20, 30, 60 সবার দিয়েই ভাগ করা যায়, তাই এদের লসাগু হলো 60। এইটাই কি দূরত্ব ধরে নিন। তাহলে এই অংশটার দূরত্ব ধরে নিন 60, এই অংশটার দূরত্ব ধরে নিন 60, এটাও 60 এবং এটাও 60। বোঝা গেল? অর্থাৎ দূরত্ব যেটা সেটা আমি জানি না, ডিফাইন্ড নয়। কি করব, এইগুলোর লসাগু বের করে নেবো। যে বেগগুলো বলা হয়ে থাকে সেগুলোর লসাগু বের করে নেবো, সমান দূরত্বটা ধরে নেবো সেটাই। তাহলে এখানে 60 হলো সেই সমান দূরত্বগুলো, 4 ভাগ সমান করেছি। এখন দেখুন 60 কিলোমিটার যেতে 10 কিলোমিটার/আওয়ার বেগে যেতে সময় কত লাগবে। 60 কিলোমিটার যাচ্ছি, 10 কিলোমিটার/আওয়ার বেগ হচ্ছে তার বেগ। তাহলে এই দুটোকে যদি ভাগ করেন 6 পাবেন, এই দুটোকে যদি ভাগ করেন 3 পাবেন, এই দুটোকে ভাগ করলে 2 পাবেন, এই দুটোকে ভাগ করলে 1 পাবেন। অর্থাৎ এই অংশটা যেতে তার 6 ঘন্টা সময় লাগবে, এই অংশটা যেতে তার 3 ঘন্টা সময় লাগে, এটা যেতে 2 ঘন্টা এবং এটা যেতে 1 ঘন্টা সময় লাগে। এবার আমাকে কি চেয়েছে, গড় গতিবেগ। তাহলে যখন গড় গতিবেগ বার করবেন, আমরা জানি গতিবেগের জন্য মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট দূরত্ব দেখুন 4টা 60 আছে, অর্থাৎ 60গুলোকে যোগ করে নিন। 60, 60 এবং আরও দুটো 60, 4টা 60 হলো মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব হচ্ছে 60গুলো যোগ করলাম, অর্থাৎ 4 × 60, আর নিচে মোট সময়, তাহলেই আমার বেগ বেরোয়। তাহলে 6 একটা সময়, 3 একটা সময়, 2 একটা সময়, 1 একটা সময়। দেখুন যদি 4টা 60 যোগ করি তাহলে 240 পাবো। আবার নিচেরগুলো যোগ করুন, 6, 3 9, 2 11 আর একে 12, তাহলে নিচে পেলাম 12। 12 দিয়ে কাটুন, 12 2 24, 0, তাহলে হলো 20 কিলোমিটার/আওয়ার এর এভারেজ স্পিড ছিল এই সমস্তটার জন্য। তার এভারেজ স্পিড কত, 20 কিলোমিটার/আওয়ার। এই অঙ্কটাকে এইভাবে ট্রিক্সের সাহায্যে সহজেই কিন্তু সমাধান করে ফেলতে পারবেন। এই অঙ্কটি তো পরীক্ষাতে প্রায়ই দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হয়, পিনাকি 12 কিলোমিটার/আওয়ার বেগে স্কুল গেলে 8 মিনিট দেরিতে পৌঁছয়। আবার 20 কিলোমিটার/আওয়ার বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছয়। পিনাকির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে ধরুন এটা হলো পিনাকির বাড়ি আর এটা হচ্ছে স্কুল। সে দুক্ষেত্রে একই দিকে যাচ্ছে। প্রথম ক্ষেত্রেও বাড়ি থেকে স্কুল, দ্বিতীয় ক্ষেত্রেও বাড়ি থেকে স্কুল। প্রথম ক্ষেত্রে যখন 12 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে তখন তার 8 মিনিট লেট হচ্ছে। মনে রাখবেন, দেরি হলে বা লেট হলে সেটাকে মাইনাস ধরবো, আর যদি আগে পৌঁছয় সেটাকে প্লাস ধরবো। তাহলে তার 8 মিনিট লেট হচ্ছে মানে এটাকে -8 ধরলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন সে বেগটা 20 কিলোমিটার বাড়িয়ে যখন 20 করে দিয়েছে, তখন সে এখানে যখন পৌঁছচ্ছে 10 মিনিট আগে পৌঁছচ্ছে। আগে বুঝলে সেটাকে প্লাস ধরবো। তাহলে দেখুন সে কি হয়েছে, প্রথম ক্ষেত্রে 12 কিলোমিটার/আওয়ার বেগে গেলে 8 মিনিট লেটে, দ্বিতীয় ক্ষেত্রে 20 কিলোমিটার/আওয়ার বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছচ্ছে। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত? দেখুন এখানে বলেছে স্কুলের দূরত্ব কত। তাহলে স্কুলের দূরত্ব যখন বার করবেন, আমি একটা সহজ সরল ট্রিক্স বলে দিচ্ছি, এটা করলে এই ধরনের যে কোনো অঙ্ক হয়ে যাবে। তো দেখুন এখানে যে দুটো বেগ আছে সেই দুটো বেগকে প্রথমে গুণ করে দেবেন। একটি 12 কিলোমিটার আর একটি 20 কিলোমিটার। গুণ করে দিলেন, নিচে কি করবেন, এই দুটো ডিফারেন্স নেবেন। যেহেতু একই দিকে যাচ্ছে, আমরা জানি সেম ডিরেকশন যদি হয় তাহলে আপেক্ষিক বেগ যেটা সেটা বিয়োগ হয়, অর্থাৎ 20 থেকে 12 বিয়োগ করে দেবেন, ইন্টু টাইম ডিফারেন্স, অর্থাৎ সময়ের পার্থক্য যেটা। সময়ের পার্থক্য এখানে 18। কি করে দেখুন, একটি হচ্ছে +10 আর একটি হচ্ছে -8। তাহলে এই দুটোর পার্থক্য মানে বিয়োগ যখন করবেন তাহলে 10 মাইনাসে +8, তাহলে 18 মিনিট। 18 মিনিট। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখুন সমস্ত বেগগুলো কিলোমিটার/আওয়ারে বলেছে, অথচ এখানে মিনিট হচ্ছে। এই মিনিটটা রাখা চলবে না, এটাকে ঘন্টায় করে নিতে হবে। আমরা জানি মিনিটকে যদি ঘন্টায় করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। এটি করে যেটি অ্যান্সার পাবেন সেটি হবে অ্যান্সার। তাহলে দেখুন এইটাকে যদি হিসেব করি তাহলে 12 × 20 বেগ দ্বয়ের গুণফল, আর বেগ দ্বয়ের বিয়োগফল 8 হচ্ছে, ইন্টু 18/60। এরপর কাটাকাটি করুন, একটি 0 একটি 0, 6 3 18। তারপর এটাকে যদি কাটাকাটি করেন 2 4, 4 দিয়ে কাটাকাটি করুন, 4 3 12, তাহলে হলো
3 3 9 কিলোমিটার। তাহলে তার পিনাকির বাড়ি থেকে স্কুলের দূরত্ব হবে 9 কিলোমিটার। মনে রেখে দেবেন, এটা একটা সহজ উপায়। আমি এটাকে মনে রাখার জন্য আরেকবার বলে দিচ্ছি। প্রথমে বেগদ্বয়ের গুণফল, বেগদ্বয়ের বিয়োগফল ইন্টু যেটা টাইম ডিফারেন্স হয়েছে সেটা। যদি বেগদ্বয় এ আর বি ভাবেন তাহলে এ ইন্টু বি ডিভাইড বাই বেগদ্বয়ের বিয়োগফল বড় থেকে ছোটটা এ মাইনাস বি বা বি মাইনাস এ ইন্টু টাইম ডিফারেন্স ডেল্টা টি, টাইম ডিফারেন্সটাকে ডেল্টা টি ধরে নিলাম। এটা করলে যেটা হবে সেটা। তবে মনে রাখবেন, এখানে যদি মিনিট বলে সেটা কিন্তু অবশ্যই ঘন্টায় করে নেবেন। এই ধরনের যে কোনো অঙ্ক আপনি এরপর করে ফেলতে পারবেন। এখানে বলা হয়েছে সুমন নিজের গ্রাম থেকে শহরে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে যদি 50 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে, তবে তার ফিরে আসতে 1 ঘন্টা বেশি সময় লাগে। গ্রাম থেকে শহরের দূরত্ব কত? এই অঙ্কটা করতে গিয়ে কোনো সূত্র ট্রিক্স কিছু দরকার নেই, শুধুমাত্র বেসিক কনসেপ্টের উপরে এই ধরনের অঙ্ক হয়ে যাবে। জাস্ট ব্যাপারটাকে একটু দেখে নিন, এবং এর জন্য বেসিক কনসেপ্ট জরুরি। তার উপরে বেশ কয়েকটি ক্লাস আমি আপনাদেরকে পূর্বে দিয়েছি, পারলে সেগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন। যেমন দেখুন, এখানে যেটা বলা হয়েছে, ধরুন তার গ্রাম থেকে শহর যে দূরত্বটা আছে, সে যখন যাচ্ছে তখন 60 কিলোমিটার পার আওয়ার বেগে যখন যাচ্ছে, যখন ফিরছে তখন কিন্তু তার বেগ 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বেগটা কমে গেছে। তাতে তার টাইম ডিফারেন্সটা হচ্ছে 1 ঘন্টা। তাহলে সময়ের পার্থক্য কখন হয়? যখন তাদের ডিফারেন্স বা বিয়োগফল বের করা হয়। তাহলে এই দূরত্বটা কত আমি জানি না, অথচ আমাকে গ্রাম থেকে শহরের দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্বটা আমি জানি না, যাই দূরত্ব হোক গা, ধরে নিন সিম্পলি দূরত্বটা হচ্ছে ডি, গ্রাম থেকে শহরের দূরত্ব ডি। তাহলে যাওয়ার সময়ও সে ডি ডিস্টেন্স কভার করছে, আসার সময়ও ডি ডিস্টেন্স কভার করছে। তাহলে দেখুন, যদি দূরত্বটা ডি হয়, বেগটা যদি 60 হয়, তাহলে সময় কত লাগবে? দূরত্ব বাই বেগ আমরা জানি, সময় সমান দূরত্ব বাই বেগ। সিম্পল এই কনসেপ্টের ওপরেই অঙ্কটি দাঁড়িয়ে আছে। তাহলে দেখুন, সে যখন যাচ্ছে তার সময় কত লাগছে? ডি বাই 60, যেটি বললাম দূরত্ব বাই বেগ, সময় পেলাম। যখন ফিরছে তখন তার কত সময় লাগবে? দেখুন, সে তো একই দূরত্ব ফিরছে, অর্থাৎ ডি দূরত্বে ফিরছে, কিন্তু বেগটা হচ্ছে 50, তাহলে ডিভাইড বাই 50, তাহলে দূরত্ব বাই বেগ, তার মানে সময় পেলাম। তাহলে এই সময়টা বেশি লাগছে, এই সময়টা কম লাগছে, এবং সেই দুটোর ডিফারেন্স যেটি বিয়োগফল সেটি 1, কারণ দেখুন বলে দিয়েছে ফিরে আসতে 1 ঘন্টা বেশি সময় লাগছে। ব্যাস, এরপর এটাকে সলভ করলেই অঙ্কটার উত্তর হয়ে যাবে। তো দেখুন, এটা বিয়োগ কী করে করবেন? এখানে দেখুন 50 এবং 60 যেটা আছে তাদের লসাগু 300 কিনা বলুন, 300। তাহলে 50 দিয়ে 300কে ভাগ করলে 6 পাবেন, তাহলে 6 দিয়ে গুণ করলে পেলাম 60, বিয়োগ 60 দিয়ে 300কে ভাগ করলে 5 পাবেন, 5 ইন্টু ডি অর্থাৎ 5d ইকুয়াল টু 1। তাহলে এই দুটো বিয়োগ করলে 6d মাইনাস 5d, সিম্পল ডি পাবো, ডিভাইড বাই 300 ইকুয়াল টু 1। তাহলে এখানে ডিস্টেন্স ডি কত হলো? 300 কিলোমিটার। আর আমাকে ডিস্টেন্সটাই বের করতে দিয়েছে, তাহলে গ্রাম থেকে শহরের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। কত সহজে অঙ্কটা করতে পারবেন। এরপর এই ধরনের যে কোনো অঙ্কই আসুক আপনি সহজেই করে ফেলতে পারবেন। অঙ্কের ক্ষেত্রে বেসিক কনসেপ্ট যে কতটা জরুরি সেটা এই অঙ্কটাতে খুব দুর্দান্তভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে বলেছে যদি অপূর্ব 90 কিলোমিটার দূরত্ব 3 ঘন্টায় পাড়ি দিতে চেয়ে অর্ধেক দূরত্ব 25 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তবে বাকি দূরত্ব তাকে কত বেগে যেতে হবে? কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র দূরত্ব, বেগ, সময়, এই তিনটি ব্যাপারে জানলে পরেই আপনার এই অঙ্কটা গোটাটা হয়ে যাবে। যেমন দেখুন, এখানে বলেছে 90 কিলোমিটার দূরত্ব, সে টাইম বরাদ্দ রেখেছে 3 ঘন্টা। অর্ধেক দূরত্ব বলুন, মোট দূরত্ব যদি 90 কিলোমিটার হয়, তার অর্ধেক মানে 45 কিলোমিটার দূরত্ব সে কত বেগে যাচ্ছে? 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভেবে দেখুন, এখানে 45 কিলোমিটার সে যাচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে একে 25 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব কতটা সময় লাগবে। ওই যে বললাম দূরত্ব বাই বেগ, তাহলে সময়। তাহলে দেখুন, এটা যদি কাটাকাটি করেন, 5 5 25, 5 9 45, অর্থাৎ 9 5 ঘন্টা তার অলরেডি লেগে গেছে। এই এত ঘন্টার সময় সে খরচ করে ফেলেছে, কিন্তু সে মোট বরাদ্দ রেখেছে 3 ঘন্টা। তাহলে আর বাকি কতটা সময় বেঁচে আছে? 3 - 9/5, এই সময়টা বেঁচে আছে। বিয়োগ করুন, লসাগু হলো 5, 3 5 15 -9, অর্থাৎ 6 5 ঘন্টা তার বেঁচে আছে, 6 5 ঘন্টা তার বেঁচে আছে। এখন এই ঘন্টায় তাকে বাকি অর্ধেক পাড়ি দিতে হবে। সে তো 45 কিলোমিটার চলে গেছে, তাহলে বাকি অর্ধেক আর কত? 45 কিলোমিটারই আর বাকি আছে। মোট 90 কিলোমিটার, তার 45 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে, আর বাকি আছে 45 কিলোমিটার। সেটা যেতে হবে কত সময়ে? 6/5 আওয়ারে। তাহলে তাকে কত বেগে যেতে হবে? আর আমরা জানি বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব এটা, আর সময় কত? 6/5। ব্যাস, এটাকে হিসেব করে ফেলুন। তাহলে দেখুন কত হচ্ছে? 45 ইন্টু 5 ডিভাইড বাই 6, কাটাকাটি করুন, 3 2 6, 3 15 45, 15 ইন্টু 5 মানে 75
2 2 দিয়ে যদি 75কে ভাগ করেন তাহলে পাবেন 37.5 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে তাকে বাকি যে দূরত্বটা অর্ধেক দূরত্ব সেটা 37.5 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে হবে। বন্ধুরা, অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন এই ধরনের অঙ্ক কেমন লাগলো। এবং সবচেয়ে বড় ব্যাপারটি যেটি হলো সেটি অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।